কঠিন মাহশরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া সালাহ। সর্বপ্রথম এই হাদিস মুবারাকা এক এক হাদিসের গ্রন্থের মাঝে এক এক রকম এসেছে, তবে মূল কথা হচ্ছে কঠিন মাহশরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যার আমলনামায় নামাজ পাবে, রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে অন্যান্য সকল বদ আমলগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যার আমলনামায় নামাজ পাওয়া যাবে তাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে সুনানে তিরমিজি শরীফের হাদিস, বুখারী যেমনি ভাবে জামে, সুনান তিরমিজি শরীফ জামে। এই জামে হওয়ার জন্য 8টা শর্ত প্রযোজ্য। এই জামিউত তিরমিজি শরীফের মধ্যে এসেছে মান হুসিবা ইউআযাবাহু, কঠিন মাহশরের ময়দানে রব্বুল আলামিন যার হিসাব দিবেন তাকে অবশ্যই জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার মুসা কালিমুল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম উনি বারবার বলেছেন, ও আল্লাহর হাবিব, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার সামর্থ্য রাখবে না, আরও কমিয়ে আনুন 45 ওয়াক্ত। আবার কমিয়ে এনেছেন, আবার বলছেন 40 ওয়াক্ত। এভাবে করতে করতে যখন 10 ওয়াক্ত হলো, তখন আল্লাহর হাবিব একটু নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইলেন। নবী মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহর হাবিব, আমি আমার উম্মতের এক্সপেরিয়েন্স থেকে বলেছি, আপনার উম্মত কখনো 10 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। সুতরাং আপনি আবার আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে চলে যান। আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, প্রভু আরো কমিয়ে দেন, আমার উম্মতের সম্ভবপর নয়। তখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যখন ফরজ করে দিয়েছেন এই মেরাজের রজনীতে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মুসা কালিমুল্লাহ বললেন, আমি আমার উম্মতের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, ও রাসূল, আপনার উম্মতরা 5 ওয়াক্ত পড়তে পারবে না। কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলুন না। তার মানে কথাটা কি সত্য? আল্লাহর হাবিব বলেন, এ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দীর্ঘ 9 বার গিয়ে আমি কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে এনেছি। আমি রাসূলের লজ্জাবোধ হয় আমার প্রভুর দরবারে আবার ফিরে যেতে। সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আল্লাহর হাবিব বারবার আসমানের দিকে তাকায়, চতুর্থ আসমান থেকে যখন উপরের দিকে তাকায়, লা মাকামের দিকে তাকায়, আর আজিমের দিকে তাকায়, আমার রব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ পাক বলে দিলেন, বন্ধুরে, যদিও আমি বারবার পরিবর্তন করেছি, আপনার সুপারিশের কারণে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, তবে রাসূলগণ, ও আমার হাবিব, ও আমার রাসূল, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আপনাকে না সৃষ্টি করলে পৃথিবীর জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না। রাসূল গো, আমার হুকুমের কখনো পরিবর্তন হয় না। ও রাসূল, অবশ্যই আপনার উম্মতকে আপনি বলে দিবেন, যদি কেউ মোহাব্বত সহকারে বা জামাত সহকারে জামাতের সাথে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তার জন্য প্রথম যা নির্ধারণ করেছি, অর্থাৎ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, অনুরূপ সওয়াব আমি লিখে দিব। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে মেরাজের শিক্ষা কি? এই জন্য একটা বিষয়, অনেকে হঠাৎ করে আল্লাহর হাবিবের মোহাব্বত আদর্শ হারিয়ে ফেলে, কিন্তু সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর হাবিবের আদর্শ মোহাব্বত সুন্নাত থেকে কি সরে যায়নি। কারণ হচ্ছে, আমি একটা হাদিসে মুবারাকা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি একজন জান্নাতি, সুপারিশপ্রাপ্ত। সকল সাহাবায়ে কেরামে জান্নাতি। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি রব্বুল আলামিন সন্তুষ্ট। অনুরূপভাবে আল্লাহ পাকের প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম রাজি খুশি সন্তুষ্ট। তা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রতি খুশি, এই জন্য তারা অবশ্যই জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু এরপরও জান্নাতি হওয়ার পরও
হযরত সাইয়েদনা ওমর সম্পর্কে আল্লাহর হাবিব কি বলেছেন, এই হাদিসে মোবারকা বুঝলে আপনি বুঝতে পারবেন আল্লাহর হাবিবের মহব্বতের বিষয়ে আপনার কেমন লাগবে, কেমন মহব্বত থাকা লাগবে। আপনার এই হাদিস মোবারক আমি নিয়েছি সহিহ বুখারী শরীফ থেকে, সুবহানাল্লাহ, যার প্রত্যেকটা হাদিস সহিহ, সুবহানাল্লাহ। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণনা করেন, উনি বিশিষ্ট সাহাবী, উনি বলেন কুন্না মান নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা অবস্থায় ছিলাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা অবস্থায় ছিলাম। এমন সময় ওয়া হুয়া আখিযুন বিয়াদিল ওমর ইবনে খাত্তাব, আল্লাহর হাবিব সাইয়েদনা হযরত ওমরের হাতকে এভাবে ধরে বললেন, আল্লাহর হাবিব ওমরের হাতকে শক্তভাবে ধরলেন, সুবহানাল্লাহ। আচ্ছা একটা বিষয় দেখেন, হযরত ওমর তখন মাত্র ইসলামের চায়েদুল আশ্রয় নিয়েছেন, বেশি দিন হয় নাই। আল্লাহর হাবিব অন্যান্য সাহাবায়ে কেরামের হাতকে ধরতে পারতেন, কিন্তু আমার রসুল কেন ওমরের হাতকে ধরলেন? কারণ আমার রসুল তো এমন রসুল যিনি ইলমে গায়েবের সংবাদ জানেন। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন সাইয়েদনা হযরত ওমর নতুন ইসলাম গ্রহণ করেছেন, ওনার বিষয়ে আল্লাহর হাবিব প্রশ্ন করবেন, ওনার ঈমানের মজবুতি অবস্থা দেখবেন, সুবহানাল্লাহ। এবার দেখুন আল্লাহর হাবিব বলেন ফাকালা লাহু ওমর, আল্লাহর হাবিব বলেন হে ওমর, আল্লাহর হাবিব যখন বললেন হে ওমর, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কখনো কাউবয় বলতেন না, নাউজুবিল্লাহ বলুন, সিক্স প্যাক বলতেন না। আল্লাহর হাবিব অক্ষর জ্ঞান ছিল না, নিরক্ষর ছিল, নাউজুবিল্লাহ। কোন সাহাবায়ে কেরামের এই আকীদা নাই, ঠিক কি না? এই জন্য সকল সাহাবায়ে কেরামের একটা মৌলিক আদর্শ, আল্লাহর হাবিবকে, যদিও হযরত ওমর ছিলেন আল্লাহর হাবিবের শ্বশুর, এরপর শ্বশুর কখনো জামাই বলতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি ছিলেন আল্লাহর হাবিবের বহুত পবিত্র স্ত্রী, তিনিও কখনো বলতেন না আমার স্বামী, বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার মানে আল্লাহর হাবিবকে আমাদের মতো বুঝা জানা, সেটা হচ্ছে গড্ড মূর্খদের কাজ, ঠিক কি না? এই জন্য দেখুন সাইয়েদনা হযরত ওমর কি বললেন। এবার হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। হযরত ওমর যখন নতুন মুসলমান হলেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ধরলেন? আপনি ধরার কারণে আমার অন্তর থেকে একটা কথা চলে আসতেছে, যেটা আমার মনের কথা। ও রাসূল, আমি আপনাকে আমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকল থেকে বেশি ভালোবাসি, তবে আমার ইল্লা নাফসি, আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। বুঝতে পেরেছেন তো? আল্লাহর হাবিব সবাইকে তো ধরে নাই, হযরত ওমরকে কেন ধরলেন? এবার হযরত ওমর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ছায়াতলে যেহেতু আশ্রয় গ্রহণ করেছি, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করব না, সত্য কথাই বললাম। ইয়া রাসূলুল্লাহ, সকল থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে ভালোবাসাটা, অন্তর থেকে ভালোবাসা এখনো আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সত্যটা প্রকাশ করে দিলাম, সুবহানাল্লাহ। এবার দেখুন আল্লাহর হাবিব কি ঘোষণা করেন। আল্লাহর হাবিব বলতে বলেন তুমি হবেন দ্বিতীয় খলিফা, তুমি জান্নাতের সুসংবাদ পাত্র সাহাবী, নিজের জীবন থেকে ভালো না বাসলে তুমি ইমানদার থাকবা। এই কথা আল্লাহর হাবিব বলে নাই। আল্লাহর হাবিব বলেন ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহর হাবিব বলেন হে ওমর শোনো, আল্লাহর শপথ দিয়ে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর শপথ, যতক্ষণ না পর্যন্ত তুমি ওমর আমি রাসূলকে ভালো না বাসবে অন্তর থেকে, নিজের জীবন থেকে যতক্ষণ না পর্যন্ত ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার নয়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবা, কাকে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহুকে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তো সহিহ বুখারী শরীফে অন্যত্র এসেছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। আল্লাহর হাবিব বলেন, সাবধান 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 হয়ে যাও, হে সাহাবায়ে কেরাম সাবধান হয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে অন্তর থেকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার নও। সুবহানাল্লাহ। দেখুন, সাহাবায়ে কেরাম যদি, সহিহ বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম যদি আল্লাহর হাবিবকে অন্তর থেকে বেশি না ভালোবাসলে, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি আমার রাসূলকে বেশি না ভালোবাসবা নিজের জীবন থেকে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না, তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত থাকবে না। তাহলে আমরা কি ঈমানদার হয়ে যেতে পারবো? কখনো নয়। দেখুন, এবার আলোচনা শেষ করি, এখন কথা বলবেন না, আচ্ছা আসলে বলবেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। এবার সাইয়েদনা হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব যখন রহমতপূর্ণ হাতকে, সাইয়েদনা হযরত ওমরের হাতকে এভাবে ধরলেন, এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বরকতময় হাত ধরার সাথে সাথে আমার অন্তরে সায় দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলেন, আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, আল্লাহর হাবিব বলেন, ফাকালা লাহু ওমর ফাইন্নাহু আল-আন, ফাইন্নাহু আল-আন, ফাইন্নাহু আল-আন, অবশ্যই 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 এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। ওমর রে, আমি রাসূলকে অন্তর থেকে মহব্বত করার কারণে এখন তুমি হচ্ছ পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহু লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওমর, স্লোগান দেন, বুঝরাস্তে স্লোগান দেন, নারে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার।